খুবই ভালো লাগছে, খুবই এনজয়মেন্ট মোমেন্ট। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলছি, শুভ নববর্ষ, সবাইকে ভালো থাকবে। একটু ডিফারেন্ট তো আছে, গতবারের নববর্ষের তুলনায় এবারের নববর্ষটা ডিফারেন্ট, বিকজ আমাদের মাঝখানে একটি 36 জুলাই, তো এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। তো এটা একটু ডিফারেন্ট, আর বাকি সবই সেম আছে। এই বছর অন্য বছরের তুলনায় চেঞ্জ বলতে আসলে যে জুলাই আন্দোলনটা হয়েছে, ওই আন্দোলনের ফলে যে চেঞ্জটা এসেছে, যে দেশ সীমান্ত পেরিয়ে একটা মানে মেলবন্ধন সব কিছুর, এই যে প্যালেস্টাইনকে নিয়ে আজকে র্যালি করা হলো, সেটার জন্য একটা তরমুজের একটা আকার দিল স্টুডেন্টরা, চারুকলা স্টুডেন্টরা। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছি যে পানির একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। তো এসব দেখে ভালো লাগছে যে আসলে আমরা যে আন্দোলনটা করেছি, ওই আন্দোলনটার ফলে যে চেঞ্জেসগুলো এসেছে সেটা আসলে আজকে ভিজুয়ালাইজ করতে পেরে খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে। এই বছর যেই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে আমরা অনেক বেশি শৃঙ্খলভাবে যেতে পারছি, যেটা আমি অন্য সময় দেখিনি। এটার জন্য খুব ভালো লাগছে। নতুন বছরে বলবো যে আমরা এখন স্বাধীন, আমরা যাতে সব কিছু আমরা সুন্দর করে করতে পারি, আমরা যাতে আবার আমাদের পুরানো ইতিহাসে ফিরে না যাই, কারণ আমাদের একটা শিক্ষা হয়েছে, এই শিক্ষাটা নিয়ে আমরা নতুনভাবে সুন্দর করে বাঁচতে চাই। প্রতি বছরই আমার নববর্ষে আসা হয়, প্রতি বছরই নতুনত্ব দেখা যায় নববর্ষে। এবছরও খুব ভালো লাগছে এসে। এবারে যেমন হচ্ছে অনেক লোকজন এসেছে, সবাই দেখছে রেলিগুলা, তারপরে হচ্ছে চারুকলার স্টুডেন্টরা সুন্দরভাবে কিছু স্কাল্পচারগুলো বানিয়েছে, ওগুলো দেখতে পাচ্ছি। এবার অনেক বেশি সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল, আর এবার নতুন হচ্ছে এর সামনে দাঁড়িয়ে আছে। এবার বেশ কালারফুল সব স্ট্যাচু, স্পেশালি ওয়াটার বোতলটা, পানির বোতলটা খুবই ইউনিক ছিল, স্পেশাল বিকজ পোশাকে আমরা সবাই পানি, সো এটা খুবই ভালো ছিল, ভালো অ্যাডিশন ছিল। যে একটা প্রশান্তির বিষয় আছে সেই বিষয়টা, আর আমাদের এটা বোঝানো হচ্ছে যে সবগুলো ধর্মের কথা লেখা আছে, এবং তার পাশে কিন্তু আমাদের দেশে মূল ধর্মগুলো ছাড়াও আরও অনেকগুলো ধর্মের মানুষ আছে। সো যেটা হচ্ছে যে এটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে আমাদের দেশে আমাদের সব কিছু ভুলে গিয়ে সকল ধর্ম, সকল জাতি, সকল বর্ণ, সকল গোষ্ঠীর মানুষের একসাথে শুধুমাত্র শান্তির জন্য সুন্দরভাবে দেশটাকে বেঁচে থাকা দরকার। এটাই আমার কাছে মনে হয় যে এই প্রতীকটাতে তারা বুঝাতে চেয়েছে।